আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছে। সকাল সকাল আমি এক প্লেট ভাত নিয়ে বসেছি। আসলে সকালের খাবারটা এরকম সাদামাটা হলে খুব ভালো হয়। আমি এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, সরিষার তেল সাথে একটু মেখে নিব এখন। আর আলু ভর্তা করেছি, সাথে একটু ডিম পোস্ট। আসলে সকালে মাঝে মধ্যে এরকম পেঁয়াজ মরিচ ভেজে তারপরে সরিষার তেল দিয়ে মেখে খেতে কিন্তু সবারই আমার মনে হয় খুব ভালো লাগবে। আর আস্তে আস্তে আসলে শীতটাও চলে আসছে, এই ধরনের খাবার কিন্তু শীতের সময় আমার খুব ভালো লাগে। এই সাথে যদি একটু বোম্বাই মরিচ নেওয়া যেত তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি হতো। তো আসলে বোম্বাই মরিচ যে এত সুন্দর আমার একটা গাছ ছিল, সেই গাছটা হঠাৎ করে মারা গেছে। তো আরেকটা ছাদের পরে আছে, সেটাতেও অল্প কিছু আছে মরিচ। তো এই যে খাওয়া দাওয়ার পরে আমি এখন একটু পিঠা বানাতে বসেছি। আসলে আমার বাচ্চা অনেক দিন ধরেই বলছিল যে তালের বড়া খাবে। তো গ্রাম সাইডে কিন্তু আপনার এটা কিনতে হয় না, কারণ গ্রামের আশেপাশে অনেক গাছ থাকে, তার থেকে দুটো তাল নিয়ে আসা। তো এই তালটা আমি হালকা একটু ছেনে নিয়ে এবার হচ্ছে যে চালনিতে করে এভাবে রসটা বের করে নিচ্ছি। তো এই যে এভাবে গোলাটা তালের যে রসটা, সেই রসের সাথে আমি এখানে ফ্রিজে ছিল নারকেল কোড়া, সেটা দিয়েছি যে একটু শক্ত। তো আস্তে আস্তে এটা গলে যাবে। আসলে পিঠা বানানোর আগে যদি আপনি এভাবে গোলাটা একটু জ্বালিয়ে নেন লবণ চিনি দিয়ে, তো এই পিঠাটা কিন্তু অনেক দিন আপনি রাখতে পারবেন, ফ্রিজে নষ্ট হবে না। কারণ এইভাবে জ্বালানোর পরে পিঠাটা অনেক দিন ভালো থাকে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। শুধু তালের বড়া না, যে কোনো ধরনের পিঠা বানাতে চাইলে এভাবে জাল করে নিলে খুব ভালো হয়। তো এই যে আমার ছেলে খাওয়ার জন্য একটু রেডি হয়ে আছে, বাটি নিয়ে একটু টেস্ট করবে। তো যাই হোক, ওকে একটু দিয়ে দিলাম। তো এই সেই গোলাটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আমি এই যে এখানে চালের গুঁড়া দিয়ে বড়া ডোটা করে নিয়েছি। তো এভাবে এখন বড়াটা ভেজে নিব। আসলে এভাবে ডো করে আপনি কিন্তু ও ডিজাইন করেও কিন্তু ভেজে নিতে পারেন। আসলে অনেক মানুষ অনেকভাবে খেয়ে থাকে। তো আমি বেশিরভাগ বড়াই বানাই, কারণ ঝটপট যেটা আমার কাছে সহজ লাগে আমি সেটাই করি। তালের সিজনে এখন সবার ঘরে ঘরে তাল, যে মানুষ বিভিন্নভাবে কিন্তু তালের রেসিপি করতেছে। তো যাই হোক, আমি এখন গ্রামে যেহেতু আছি, তো সেক্ষেত্রে আমার তালের বড়াটা বানানো, তাল পাওয়া এটাও অনেক সহজলভ্য হয়ে গেছে। আগে যখন শহরে থাকতাম তখন কবে গ্রাম থেকে পাঠাবে, তারপরে বানিয়ে দেব বাচ্চাদের, এরকম একটা ব্যাপার হতো। তো এখন আর সেটা নাই। তো এইভাবে আমি একটু ব্রাউন কালার করে আস্তে আস্তে ভেজে নিয়েছি। বেশি তাপে ভাজলে আবার ভিতরে নারকেলটাও নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই যে আমার বানানো শেষ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা আমার মনে হয় আমার আগেই তালের রেসিপি করে খেয়েছেন।